এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন তারেক জিয়া কি বক্তব্য দিয়েছে। প্রথমে আমি তারেক জিয়ার বক্তব্যটা আপনাদেরকে শুনিয়েছি। তিনি কি বলেছেন? এই দেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে, সেদিকেও আমাদের প্রত্যাশা রয়েছে। বুঝতেই পেরেছেন? এদেশে যেন কোনো মৌলবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, এটাই হলো তাদের প্রত্যাশা। হ্যাঁ, তারা এটা করতেই পারেন, যেহেতু তাদের দলটা একটা সেকুলার দল, ধর্মনিরপেক্ষ দল। কয়েকদিন আগে দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আমরা শরিয়া আইন চাই না। এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, বিশ্লেষণ করব না। এই ব্যাপারে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, মির্জা ফখরুল সাহেব যে কথা বলেছেন উনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন। যদি বিশ্বাস না করেন এই কথাটা আমার, আপনার এলাকার কোনো ইমাম থাকলে, যোগ্য ইমাম, তার কাছে জিজ্ঞেস করে জেনে নেবেন। যদি আপনার ইমামকে আপনি বিশ্বাস না করেন, কারণ ইমাম সাহেবরা তো অনেক কথা বলে, এটা আপনাদের বিরুদ্ধে চলে গেলে আপনারা ইমাম সাহেবকেও ভালোবাসেন না, হুজুরকে আর হুজুর মনে করেন না। আপনার বিশ্বাসী যে সমস্ত আলেমদের মধ্যে আলেম আছে, এরম কোনো আলেমকে জিজ্ঞেস করবেন কথাটা ঠিক বলেছি কিনা। যারা বলে আমি শরিয়া আইন চাই না, ও ব্যক্তি মুসলমান না, ও ব্যক্তি সরাসরি ইসলাম বিদ্বেষী, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তো বিএনপির আরো বিভিন্ন নেতারা বিভিন্ন রকম বক্তব্য দেয়, আমরা তাদের বক্তব্যের মাধ্যমে এটাই বুঝতে পারি যে এটা একটা সেকুলার দল। আর এই সেকুলার দলের মানুষেরা, তারা এদেশটা যেন মৌলবাদীদের দখলে না যায়, এটা তারা প্রত্যাশা করতেই পারে। কিন্তু আমরাও একটা জিনিস প্রত্যাশা করি, সেটা হলো এদেশটা যেন কোনো জাতীয়তাবাদী চাঁদাবাজ দল, কোনো জাতীয়তাবাদী সন্ত্রাসী দল, কোনো জাতীয়তাবাদী দখলদার দল, কোনো জাতীয়তাবাদী দুর্নীতিবাজ দল, যারা বারে বারে ক্ষমতায় আসার পরে দুর্নীতিতে তারা সুনাম কুড়িয়েছেন, আমরাও চাই, আমরাও প্রত্যাশা করি তারা যেন এদেশে ক্ষমতায় আসতে না পারে। প্রিয় ভাইরা, মৌলবাদ কাকে বলে? মৌল শব্দটা মূল থেকে এসেছে, অর্থাৎ ইসলামের মূল মূল বিষয়গুলা, অর্থাৎ যেই বিষয়গুলা ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত, নামাজ, রোজা, হজ, জাকাত, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা, তারপরে কোরআন দিয়ে দেশ শাসন করা, তারপরে শরিয়া আইন দিয়ে দেশ শাসন করা, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলা যারা পালন করেন বা তারা স্বপ্ন দেখেন যে এই দেশটা ইসলামী হুকুমত অনুযায়ী দেশটা পরিচালিত হোক, যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভালোবেসে, আল্লাহ তাআলাকে মহব্বত করে, শুধুমাত্র আল্লাহর রাজি খুশির জন্য নামাজ, রোজা, হজ, জাকাত, যত আমল আছে এ সমস্ত আমলগুলা যারা করেন, এরা সবাই মৌলবাদী। আর যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন এবং সারা জীবন টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু নির্বাচন আসলে মাথায় টুপি দেন, এরা কখনোই আল্লাহর রাজি খুশির জন্য এগুলা করেন না। যদি করতেন তাহলে সব সময় করতেন, সব ওয়াক্তে নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, সব সময় মাথায় টুপি দিতেন, কিন্তু দেন না। ওনারা দেন কখন? যখন নির্বাচনের বাতাস বইতে থাকে, তখন ওনারা এই নেক কাজগুলা করে থাকেন। এর মাধ্যমে স্পষ্ট যে ওনারা আল্লাহর রাজি খুশির জন্য করেন না, ওনারা লোক দেখানো আমল করেন, ওনারা মৌলবাদী নন। দেখেন, সকল মৌলবাদী যারা ইসলামের পক্ষের শক্তি, যারা ইসলামকে ভালোবাসে, পরিষ্কার কথা, যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী হুকুমতের বিরোধিতা করে না, শরিয়া আইনের বিরোধিতা করে না, এরা সবাই জান্নাতি। আর যারা সেকুলার, যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক চায় না, যারা শরিয়া আইন দ্বারা দেশ শাসিত হোক এটা চায় না, এটা যারা চায় তারা এই কথাগুলো শুনলে তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। এরা হলো সেকুলারিজম পন্থী মানুষ। আর এই সেকুলারিজম পন্থী
মানুষেরা জাহান্নামে একসাথে থাকবেন। আর এই সেকুলারিদের মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি, নাসারা, এ টু জেড। একমাত্র আল্লাহ তাআলার মনোনীত একমাত্র ধর্ম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহ তাআলা বলেন আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলামের বাহিরে যতগুলা দল আছে সবগুলা দল হলো সেকুলার দল। আর এই সেকুলার দলগুলা সরাসরি জাহান্নামে যাবেন। এবং মুসলমানদের মধ্যে যারা মুনাফিক এরাও সেকুলার, যারা মৌলবাদের মূলোৎপাটন করতে চায় এরা সেকুলার, পরিষ্কার কথা। আর এই সমস্ত সেকুলাররা জাহান্নামের ভিতরে একসাথে, তারা একই সাথে থাকবেন। আল্লাহ তাআলা যেন তাদের সকলকে জাহান্নামের ভিতরে একসাথে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা মৌলবাদী আছি, আমরা আমাদের জীবন দিয়ে হলেও আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই ভিডিওটা যাদের কাছে যাবে শেয়ার করে দিবেন। আমি ব্যক্তিগতভাবে আমার জীবনটাও যদি চলে যায় তারপরেও আমি বলবো এই জমিনে দিন প্রতিষ্ঠা হোক, এদেশটা শরিয়া আইন দিয়ে শাসিত হোক, এদেশের মানুষের আপনার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এগুলা প্রতিষ্ঠা হোক। এগুলা প্রতিষ্ঠিত হলে আল্লাহর হুকুম দ্বারা দেশ যখন পরিচালিত হবে, শান্তি পাবে সকল ধর্মের মানুষ, শান্তি পাবে মুসলমানেরা। আর যখনই একটা রাষ্ট্র শরিয়া আইন দ্বারা পরিচালিত হবে আর এটার যখন সুফল গোটা বিশ্ব দেখবে, তখন কোরআনী শাসন বাস্তবায়নের জন্য গোটা বিশ্বব্যাপী একটা রব উঠে যাবে। তখনই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার যে আন্দোলন করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তবেই আমরা আল্লাহ তাআলার সেই দায়িত্ব পালন করেছি এতটুকু হয়তোবা আমরা বলতে পারবো। কিন্তু যদি জীবনের মায়া, সম্পদের মায়া, সন্তানদের মায়া, স্ত্রীদের মায়া, এই সমস্ত মায়া দেখায়া যদি আমরা ভয় করে যদি আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলন থেকে দূরে সরে যাই বা এগুলার বিরোধিতা করি, তাহলে সেকুলারদের মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য রইল? এজন্য আমি অহংকার করে বলতে চাই, আমি গর্ব করে বলতে চাই, আমি একজন মুসলিম মৌলবাদী। মৌলবাদ, মৌলবাদ, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামী মৌলবাদ নিপাত যাক, নিপাত যাক, যারা মৌলবাদ বিরোধী তারা নিপাত যাক। প্রিয় ভাইয়েরা, যারা মৌলবাদ ধারা, মৌলবীদের দ্বারা দেশ প্রতিষ্ঠিত বা পরিচালিত হোক এটা চায় না, তাদের চিন্তাধারা ইসলামের মধ্যে কতটুকু আছে এটা আপনারা যতটুকুই যারা বুঝেন আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করি, আপনারা কমেন্টে জানাবেন যে আদৌ তারা কিয়ামত পর্যন্ত যদি তারা ক্ষমতায় থাকে কোনোদিন তারা কি এদেশে শরিয়া আইন বাস্তবায়ন করবে কিনা। আর শরিয়া আইন বাস্তবায়নের আন্দোলন যদি আপনি না করেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলার কাঠগড়ায় কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, যদি আমার এই কথাটা বিশ্বাস না হয় ভালো কোনো আলেমের কাছ থেকে জেনে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেয়ার করার অনুরোধ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।